পুরুষেরা জান্নাতে গেলে কটা হুর পাবে? 70টা করে হুর পাবে। তাহলে পুরুষেরা যদি জান্নাতে চলে যায়, ওরা যদি 70টা করে হুর পায়, এখন নারী যদি জান্নাতে যায় একা, এখন তার কপালে কটা স্বামী হবে? বলবো না, ছেড়ে দেবো? একটু বলি। আজকের ভাগে এই পড়েছে, ছেলেরা সব লিখে দিয়েছে, যদি এই ওয়াজ করতে হবে, আজ ভাগে এই কিছু করার নেই, আর মুখস্থ করে আসিনি ভাই। তাহলে একটা পুরুষ যদি জান্নাতে চলে যায়, 8টা পুরুষ জান্নাতে চলে গেলে আবার দেখা যায় তাদেরকে আল্লাহ 70টা হুর পরিয়ে দেবে। 70টা যদি নাজনিয়ামত হুর পরিয়ে দেয়, একটা মহিলা জান্নাতে গেছে, এখন জান্নাতে গেলে কটা স্বামী পাবে? যেমন সাপোজ ধরে নিলাম মেয়েটা তো বিয়ে করিনি, মারা গেছে, স্বামী নাই জান্নাতে পেত, স্বামী যদি মারা যেত, বিয়ে করলে স্বামী জান্নাতে গেলে এর না স্বামী স্ত্রী হতো, কিন্তু মেয়েটা তো বিয়ে করেনি। বিয়ে যদি না করে ওই মেয়েটা যদি মারা যায়, মারা গেলে জান্নাতে কটা স্বামী পাবে? আহা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হাদিস শরীফে এসেছে একটা দেখা যায় পুরুষের 70টা করে যখন হরদবা হবে, একটা মহিলা যদি একবার পা মাটিতে যদি ঠোকে, ওর অলংকার যা থাকবে, যা ঝুমঝুম করে বাঁচবে, কয়েক শত বছর ধরে ওই পুরুষটা তিনি স্বাদ গ্রহণ করবে। জোরে বলেন। আমি আজ জান্নাতের ব্যাখ্যা বললে অনেকটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু সীমিত বলার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, তাই আমি আপনাকে শুধু অপশন নিয়েছি। ছেলেরা তো 70টা করে নারী হুর পাবে, মেয়েরা যদি জান্নাতে যায় ওরা কটা করে স্বামী হুর পাবে? চলেন আপনার কাছে একটা কথা বলি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর কোরআনে তো অনেক জায়গায় এসেছে ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা ইবাদত করবে আল্লাহর দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে। কোনো একটা তাফসীরে কয়েকদিন আগে পড়ছিলাম, যারা জান্নাতে যাবে তাদেরকেও হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে, যারা জাহান্নামে যাবে ওদেরকেও হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে। এবার আপনারা বলবেন হুজুর জাহান্নামে যারা যাবে ওদেরকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে, কথাটা আমরা বিশ্বাস করলাম, কিন্তু জান্নাতে যারা যাবে তাদেরকে কি টেনে টেনে নিয়ে যাবে এটা কি বিশ্বাস করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, জাহান্নামে যেতে গেলে যতটা না হাত ধরে টানবে, জান্নাতে যেতে গেলে আরো বেশি হাত ধরে তোমাকে টেনে টেনে নিয়ে যাবে। যার ব্যাখ্যা হলো, আপনাদের এলাকা কোনো একটা ছেলে যদি মোবাইল চুরি করে, এই 3 মাথায় বিচার হবে, ঘর থেকে আসতে চায় না, তাকে কি টেনে টেনে নিয়ে আসা হবে না? হবে না। ঠিক জাহান্নামে যারা যাবে তারা যেতে চাইবে না, তাদেরকেও টেনে টেনে নিয়ে যাবে। আপনাদের এলাকায় আমার দেখা যায় হাজী সাহেব ভাই, আপনাদের এলাকায় কোনো মুরব্বী আছে, আমি হঠাৎ করে ভুল ক্রমে আপনাদের রাস্তার এখানে চলে এসেছি, দুপুরবেলা আপনারা খানা খাচ্ছিলেন, আমি খানা খাইনি, আমি গাড়ি থেকে নামবো না, আর আপনারা আমার মহব্বতে ভালোবাসায় হাত ধরে গাড়ির ভিতর ধুতে টেনে টেনে আপনি ঘরের ভিতরে নিয়ে যাচ্ছেন। আমি বললাম না চেয়ারে বসি, আবার হাত ধরে টেনে ঘরের অন্দর মহলে এসি কামরা নিয়ে যাচ্ছ, আরো ভিতরে নিয়ে যাচ্ছ, তাহলে দুটো টানা এক হতে পারে না। তাহলে জাহান্নামে যারা যাবে ওদেরকেও হাত ধরে টেনে নিয়ে যাবে, ওরা যেতে চাইবে না। আবার জান্নাতি যারা হবে আল্লাহর ফেরেশতা, ওদেরকেও হাত ধরে ইজ্জতের সঙ্গে আনন্দ দিতে টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বলবে এইখানে বসে আমরা আনন্দ করি, ফেরেশতা বলবে না এটা নয়, আরো ভিতরে চলো। আরো ভিতরে যখন যাবে মন চাইবে এটাই তো এত সুন্দর জান্নাত, আর কি প্রয়োজন আছে? ফেরেশতা বলবে এখানে নয়, আরো চলো, আরো চলো। তুমি যেতে চাইবে না, তোমাকে বন্ধুর মতো আনন্দ করে টেনে টেনে নিয়ে যাবে। তাহলে দুটো টানার ব্যবধান, দুটো টানার ভাষা এক, কিন্তু ব্যবধান হলো ভিন্ন। জোরে বলেন। এবার প্রশ্ন হলো হুজুর জান্নাতে যদি একটা পুরুষ চলে যায়, জান্নাতে 70টা নাজ নিয়ামত হুর পাবে, আর ওই পুরুষটা যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, স্ত্রী হবে ওই 70টা হুর পরি, ওদের লিডার মাতব্বার হবে। হাদিস শরীফের ফেকা এসেছে, ওই স্বামীটা যখন দুনিয়ার স্ত্রীর দিকে একটা বার যখন তাকাবে, 69-70টার হুর পরি চাইতে এর দিকে তাকালে কয়েক বছর কেটে যাবে,
শুধু দেখার স্বাদ গ্রহণ করতে। অনেক ব্যাখ্যা বলার আমার অবকাশ নেই। তবে পুরুষেরা যদি 70টা করে হোর পায়, মেয়েরা কি পাবে? মেয়েরা একটা করে স্বামী পাবে, একটা করে স্বামী পাবে। চাইলে বেশি পেতে পারে, কিন্তু আল্লাহর বিধান ওদের একটা করে স্বামী দেবে। আপনার স্ত্রী, আপনি একটা মহিলা জান্নাতে গেছো, তোমাকে রূপ দেখানো হবে, ফটো দেখানো হবে। যেমন পুরুষ পছন্দ করো তেমন পুরুষ আল্লাহ তোমাকে দান করবে। আর আপনি যদি বিয়ে করার পর স্বামী যদি মারা যায়, আপনিও যদি মারা যাও, আপনি যদি জান্নাতি হও আর স্বামী যদি জাহান্নামী হও, ওই জাহান্নাম থেকে যখন উদ্ধার করে নিয়ে আসবে ওই দুনিয়ার স্বামী, আল্লাহ আপনার সঙ্গে সহকর্মী হিসাবে দাখিল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে জান্নাতের বর্ণনা অনেক ব্যাখ্যা আছে। বিষয়টা আমার ওটা ছিল না, বিষয়টা ছিল মহিলারা জান্নাতে হোর পাবে কয়টা? একটা করে দেওয়া হবে। পরিবর্তন করতে চাইলে আল্লাহ আপনাকে পরিবর্তন করাবে। আপনারা তেলাপিয়া মাছ খাও, তেলাপিয়া মাছ, আমিও তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করি। ডক্টর বাবুরা বলে কারোর যদি চামড়া কেটে যায়, তেলাপিয়া মাছের চামড়াটা ওই মানুষের গায়ে দিলে ভালো সুবিধা হয়, চামড়াটা কাঁচা হয়ে যায়। কিন্তু তফসিরের ব্যাখ্যা এসেছে তেলাপিয়া সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল, আল্লাহ দান করেছিল, সেটা ছিল দেখা যায় নীল নদীতে। তাহলে মিশরের ওখানে আল্লাহ দান করেছে, ওই নীল নদে আল্লাহ প্রথম তেলাপিয়া মাছকে আল্লাহ দান করেছে। ওই তেলাপিয়া মাছ নীল নদ থেকে তাম পৃথিবীর অলিতে গলিতে সমুদ্রে সাগরে বীজখানে ছড়িয়ে গেছে। পৃথিবীর যে প্রান্তে যাবে তেলাপিয়া মাছ পাওয়া যাবে। তফসির কারকেরা ব্যাখ্যা করেছে ওই তেলাপিয়া মাছটা হলো জান্নাতি মাছ, জান্নাতি মাছ। তাহলে জান্নাতে যখন আপনি যাবে, আপনি দুনিয়া তেলা পাবেন, তবে এক একটা তেলাপিয়ার গোশতের স্বাদ 70 রকমের অধিক আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতেও রুই মাছ পাবেন। আপনি দুনিয়ার ফল খাচ্ছেন, আপেল ফল, এ ফলটা আপনি জান্নাতে পাবেন, তবে দুনিয়ার ফলের মতো নয়। ওই ফলটা হবে অত্যাধিক ভালো, অত্যাধিক ভালো। এক একটা ফলে 70 রকম স্বাদ থাকবে। আপনার একটা জীবে যদি লক্ষ লক্ষ স্বাদ যদি নেওয়া যায়, কোনটা তিতো, কোনটা টক, কোনটা নন্না, কোনটা কষা, আল্লাহ ওই ফলে দান করবে। আপনি খেলে এক এক রকম স্বাদ লাগবে। ফের আমি আপনাকে বলেছি হাদিস শরীফে এসেছে জান্নাতের ভিতরে 3টে আল্লাহ নদী নহর দান করবে। একটা হলো নীল নদের পানি, একটা হলো মিশরের নদী, একটা হলো নীল নদ, একটা হলো দেখা যায় তুরস্কের কোন একটা নদীর নাম আছে। এমন করে 3টে নদী আল্লাহ জান্নাতে হাজির করে দেবেন। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, পৃথিবীটা যত বড় আছে 10 ডবল, এই পৃথিবীর ডবল ডবল করে 10 ডবল যতটা বড় হবে, একটা জান্নাতি ওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। চলেন আপনি আপনার কাছে আর একটা ব্যাখ্যা করি। আল্লাহ জান্নাত আমাদের দান করবে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, জান্নাত কিন্তু তার ভালো লাগে না। আমার আল্লাহ মনের খবর জানতে পেরে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিয়েছে। নবী আদমকে জিজ্ঞাসা করে, নবী আদম রে, তোমার পাশে স্ত্রীকে দান করে দিয়েছি, জান্নাতে এত নাজ নিয়ামত দিলাম, তোমার কি ভালো লাগে না? নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কিছুই ভালো লাগে না, আমার যেন একটা বিয়ে করতে ইচ্ছা হয়। আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে দান করে দিলেন। মা হাওয়া আলাইহিস সালামের গায়ে আইদিয়াকুম যখন হাত দিয়ে স্পষ্ট করতে যাবে, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম থমকে যাও, খবরদার গায়ে স্পষ্ট করবে না। আল্লাহ কেন? তুমি জান্নাতে ছিলে, জান্নাত তোমার ভালো লাগে না। আমি আল্লাহ তোমার মনের খবর জানতে পেরে আমি তোমার জান্নাতে একটা স্ত্রী হাওয়া দান করেছি, তবে ওনার সঙ্গে তো বিয়ে হয়নি, তুমি গায়ে স্পষ্ট করবে না, এটা কিন্তু খারাপ হয়ে যাবে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার গায়ে স্পষ্ট করলেন না। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, নবী আদম তোমার ওই স্ত্রীর সঙ্গে বিবাহ করতে হবে। আল্লাহ বিবাহ করব, তবে কেমন করে বিবাহ করব? ফেরেশতা গিয়ে বিবাহ শাদী করিয়ে দেবে। আল্লাহ এখানে কি কি লাগবে? আল্লাহ বললেন কিছুই লাগবে না, শুধু দেন মোহরের টাকা দিলে হয়ে যাবে। আল্লাহ আপনার জান্নাত পাক পবিত্র, জান্নাতে যা কিছু আছে সবই আপনার, আমার কিছুই
নয়। আমি জান্নাতে দেখা যায় দেনমোহর কোথায় পাবো, অর্থ টাকা কোথায় পাবো? আমার আল্লাহ পাক বলিয়েছিলেন পৃথিবী সৃষ্টি না করলে আমার হাবিবকে কুল কায়নাত আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার হাবিবকে যখন আমি খুশি করে সৃষ্টি করেছি, জান্নাতে তোমার নারীর প্রয়োজন, স্ত্রী প্রয়োজন আছে, তবে বিবাহের জন্য দেনমোহরের প্রয়োজন আছে। তোমার স্ত্রীর সঙ্গে বিয়ে করতে গেলে তোমার দেনমোহরের টাকা অর্থ যদি না থাকে, ওই জান্নাতের উপরে দাঁড়িয়ে 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 আমার রহমত নবীর প্রতি সর্বপ্রথম তুমি 20 থেকে 20 বার দরুদ সালাম একটা বার পাঠ করো। নবী আদম আলাইহিস সালাম তুমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 20 বার দরুদে সালাম পাঠ করো। আর ওই দরুদ সালাম তোমার স্ত্রী বিবাহের জন্য দেনমোহর বলে ঘোষিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, আমরা কি জান্নাত পাবো বলে মনে হয়? বড় ভাই, আমরা জান্নাত পাবো না পাবো না? সহজ না কঠিন? কিরাম মনে হয়? একটু বলেন দিনে মনের কথা খুলে শুনি। জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সহজ না কঠিন? একটু খুলে বলো না, হ্যাঁ না এটা শুনি। সহজ না কঠিন? টেনশনে পড়ে গেল গো দাদু ভাই। জান্নাতে যাওয়া কিরাম মনে হয়? যেতে পারবো না পারবো না টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, এবার বলবে আল্লাহ ভালো জানে। আরে আল্লাহ তো ভালো জানে। 3 আর 3 কয় হয়? আপনার ছেলে নার্সারি কেজি স্কুলে গিয়েছে, নাতি গিয়েছে, আপনার নাতি। এখন ম্যাম জিজ্ঞেস করে যে 3 আর 3 কত? আপনার নাতি ওই 4 কোনা ঘরে যদি 6 না লিখে যদি বলে আল্লাহ ভালো জানে, নাম্বার পাবে? পাবে? আচ্ছা, কথা কি ভুল বলেছে? কথাটা ঠিক বলেছে, কিন্তু নাম্বার পাবে না। তা সব কথা বলছো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তাহলে আমরা চুপ করে বসে থাকি, অজনসিয়াত না করে, কথাবার্তা না বলে আল্লাহ ভালো জানে। আপনি নিয়ত করেছেন যাবে কোথায়? বারাসাতে। এখন গাড়িতে উঠেছেন, কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কোথা যাবে? না আল্লাহ ভালো জানে। জানে তো? যাবে তো? এখন বলেন কন্ট্রাক্টর কি আপনার রাখবে না গাড়ি থেকে নামিয়ে দেবে? যে আল্লাহ ভালো জানে, তা আমি তো নামিয়ে দেবো, এটাও আল্লাহ ভালো জানে, নেমে যা। তাহলে সব জায়গায় ওইটা বলে চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে করতে হবে। বুঝলেন না? চলেন চলেন আমার দাদু ভাই, আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সহজ না কঠিন? আহা, কি বিপদে পড়েছি ভাই। এত নরম শ্রোতা হলে মানুষ পারে? জান্নাতে যাব আমরা, তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের কঠিন না সহজ? আমি আপনাকে বলছি, যত হুজুর অস করেছে শুধু কঠিন করে দিয়েছে। আর আমি কঠিনের ব্যবসা করব না, এবারে একটু সহজের ব্যবসা করা যাক। সারা জীবন কঠিন কঠিন করে সব জিনিস কঠিন হয়ে গেছে। আমি বলছি আর কঠিনের ব্যবসা নয়, এবার হলো সহজের ব্যবসা। জান্নাতে যাওয়া আজকে থেকে শিখে নাও সহজ। একটু বলে রাখি আগে থেকে, বলুন সুবহানাল্লাহ। একটু আগে থেকে বলে রাখি না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আমরা জানি জান্নাতে যাওয়া কঠিন। এবার আমি আপনাকে বলছি না জান্নাতে যাওয়া কঠিন নয়, জান্নাতে যাওয়া হলো সহজ। যদি বলেন হুজুর কেমন, চলেন আপনার কাছে কোরআনের একটা আয়াত পড়ি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। কোরআনের আয়াত পড়ি চলেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ও আমার বান্দা বান্দি জেনে রেখে দাও, তোমাদের পিতা মাতা, তোমাদের বাপ মা যদি মারা যায়, আর ছেলে মেয়ে যদি বাপ মায়ের ছেলে মেয়ে থাকে, বাপ মায়ের জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি ইমারত অট্টালিকা যা আছে, বাপ মা মারা গেলে অংশীদার হয় ছেলে আর মেয়ে। কতটা মাথা রাখবেন? তাহলে বাপ মা যদি মারা যায়, জমি জায়গা ঘর বাড়ির অংশীদার হয় কে? ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি ঘর বাড়ি ইমারত বাগবাগানের যদি অংশীদার হয়, এবার একটা বার বলবেন আমাদের বাপ মা হলো কে? আদি পিতা বাপ মা হলো কে? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। এই সমস্যা হয়। প্রতি বক্তা যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে, তাহলে শ্রোতাদের বলা একটা প্র্যাকটিক্যাল থাকে। আর একেবারেই বকে যাবে, কোনো কথাবার্তা কিছু না, হুজুর ধরলো কান লাল হয়ে ছিঁড়ে গেল, তাও হুজুর কান ছাড়ে না, উঠতি সুর, লাফদি সুর। কথা বুঝতে পেরেছেন? ওই জন্যই শ্রোতার অবস্থা এইরকম। বলতে হয় ভাই, ও যুগ চলে গেছে ভাই,
ও চলে গেছে, 26 সালে ডায়েরি নিয়েছি, ওতে 27 সাল লিখে দিয়েছে যে 27 সাল আসবে, চিন্তা করবে না, লিখে দেওয়া আছে, চিন্তা এখন থেকে করো। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে লক্ষ্য করে দেখা যায় আমাদের আদি পিতা বাপের নাম হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে আব্বা মা মারা গেলে সন্তান যদি জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি ইমারত তার ভাগ বাটলা যদি ছেলে মেয়ে পায়, এবার একটা বার বলবেন আমাদের আদি পিতা আব্বা হলো নবী আদম, মা হলো মা হাওয়া আলাইহিস সালাম, আমরা হলাম প্রত্যেকে তার সন্তান ছেলে মেয়ে। এবার বলেন বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে যদি ভোগ দখল করতে পারে, অংশীদার যদি তারা হয়, আল্লাহ আমার আব্বা মাকে জান্নাত দিয়েছিল, জান্নাত থেকে বার করে দিয়েছে, কিংবা তাদের কারণে তারা বার হয়েছে, এই হিসেব আমি করতে যাচ্ছি না, তবে আল্লাহ জান্নাত দিয়েছিল কথাটা সত্য, আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দিয়েছে। তাহলে বাপ মা মারা গেলে যদি জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে যদি পায়, এটা যদি আল্লাহর কোরআনের আইন হয়ে থাকে, তাহলে আমাদের আব্বা মা কোথায় আছে আমাদের জানার প্রয়োজন নেই। আল্লাহ তো আমার আব্বা মাকে জান্নাত দিয়েছিল, জান্নাতে তারা বসবাস করছিল, সুখে ছিল, আনন্দ ছিল, তাহলে বাপ মা কোথায় গেছে ওটা পরের ব্যাপার। এবার বলেন ওই জান্নাত তো আমাদের বাপ মায়ের সম্পত্তি, ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারছেন? জান্নাতটা কাদের সম্পত্তি? বাপ মায়ের। তো ভাই বুঝতে পারছেন নাকি? বাপ মায়ের সম্পত্তি। এবার আপনি বলেন তাহলে বাপ মা মারা গেলে আল্লাহর কোরআন বলেছেন ছেলে আর মেয়ে কম বেশি হোক তারা সম্পত্তি পাবে। তাহলে আমার বাপ মা হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে। এবার বলেন জান্নাত তো আমার বাপ মায়ের সম্পত্তি, আমরা তো তার ছেলে মেয়ে, আমরা হকদার, ঠিক না বে ঠিক? এবার কেউ যদি বলে তোমার বা জান্নাত হলো কি তোমার বাপ মায়ের সম্পত্তি, লোক বলে না, তাদেরকে মুখের উপরে বলবে অবশ্যই তো জান্নাত হলো আমার বাপ মায়ের, কথা বুঝে আসেনি এবার, সম্পত্তি। চলেন আমি আপনার কাছে আর একটা ভুল ভাঙিয়ে দেই। আমাদের আদি পিতা নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, হাদিস শরীফে এসেছে, আমি চাইলে আপনাকে হাদিসের কিতাব থেকে নোট থেকে আমি দেখাতে পারি, প্রশ্ন করলে আমি আপনাকে চট করে দেখাতে পারি। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন 230 জন, আবার কেউ বলেছেন 240 জন, এখন 230 কিংবা 40 জন আমি ধরে নিলাম, 240 জন আল্লাহ সন্তান দিয়েছে। কোরআন তার বিবরণ দিয়েছে, আগের বারের ছেলে পরের বারের মেয়ে, পরের বারের ছেলে আগের বারের মেয়ে, ওরা বিবাহ করবে, যাকে বাংলা ভাষা বলা হয় ভাই বোনে বিবাহ। তাহলে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওদেরকে ভাই বোনে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে, পরে আল্লাহ কোরআনে ওটা রহিত, ওটা বন্ধ করে দিয়েছে। এবার একটা কথা হবে কি, আমরা প্রত্যেকে জানি আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া, এক্ষুনি আপনাদের কাছ থেকে আবার উল্টে দিলাম, আমাদের আদি পিতা নবী আদম আর মা হাওয়া না? একটু আগে বলেছিলাম কি নবী আদম মা হাওয়া হলো আমাদের আদি পিতা, তাই না? এবার এখন বলছি নবী আদম মা হাওয়া আমাদের আদি পিতা। সব উল্টো হচ্ছে, তাই তো? উল্টো যখন হচ্ছে তা ভালো করেই হোক, চলে। নবী আদমকে আল্লাহ সন্তান দিয়েছিলেন 140টা, ইখতিলাফে 30 আমি ধরে নিলাম, 40 না বললে কারো জানা থাকলে বলবে হুজুর 30টা তো পেলাম, তুমি 10টা কেন বাড়ালে? ওই জন্য দুরকম বলতে হচ্ছে। আল্লাহ সন্তান দিয়েছে, প্রত্যেকে বিয়ে শাদী করে, ভাই বোনে বিয়ে শাদী করে সুখের জীবন ওরা পালন করে, কিন্তু আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটার নাম হলো নবী শীষ, তিনি হলো নবী শীষ আলাইহিস সালাম। আল্লাহ ওর ভাগে কোনো মেয়ে দেয়নি, সবাই স্বামী স্ত্রী ভোগ দখল উপভোগ করে, আর নবী শীষ মনটা খারাপ। তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী আদম আলাইহিস সালাম ওনার স্বামী প্রত্যেকে, ওনার স্ত্রী প্রত্যেকে মিলে আলোচনা করলো, অল জিবালা জিবালা, আমার সমস্ত ছেলেদেরকে পাহাড়ে যেতে বলো, ফারাফায়া দেখি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে বলো, আল্লাহর কাছে বলতে বলো আল্লাহ আমার আব্বা মা যে জান্নাত ঘর চলে এসেছে, সমস্ত নাজ নিয়ামত রহমত বরকত ফেলে চলে এসেছে,
ওই জান্নাতে দেখা যায় ফলমূল ফেলে এসেছে। আল্লাহ আমার আব্বা মা বড় আশা ওই জান্নাতের ফলমূল একটু চেয়েছে আপনি দেন। নবী আদম আলাইহিস সালামের সমস্ত 240টা ছেলে মেয়েরা প্রত্যেকে জিবালা পাহাড়ে চলে গেছে, ওখানে হাত তুলে দোয়া চাইছে, প্রত্যেকে গেল। কিন্তু নবী শীষ আলাইহিস সালাম ইনিও মনটা খারাপ করে ইনিও চলে গেছে। তাহলে 240টা ছেলে মেয়ে ওরা তো কেউ নবী নয়, ওরা দোয়া চাইলে কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস নবীরা যদি আল্লাহর কাছে দোয়া চায় ওই দোয়াটা কবুল হবেই হবে। নবী শীষ আলাইহিস সালাম তিনিও পাহাড়ে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ ফলমূল দাও, একটু ফল দাও আমার আব্বা মায়ের জন্য। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আসসামা আসমান থেকে আমার আল্লাহ একটা আওরাতুন মুআন্নাস একটা নারী জান্নাতের হুর গেলেমান পাঠিয়ে দিয়েছে। দোনো আই দিয়া কম দুটো হাতে জান্নাতের প্লেট রাখা আছে, তার উপরে ফলমূল রাখা আছে। নবী শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করল মা হাজা, এটা কি? আপনি তো জান্নাতি ফল চেয়েছিলেন, তাই আল্লাহ জান্নাতি ফল দিয়েছে। ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? উনি বলল আমি হলাম জান্নাতি হুর গেলেমাল। মাই মামা বাইতুকা, তোমার তুমি বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো? বললাম আমি জান্নাত থেকে এসেছি। কপ করে হাতটা ধরে নবী আদম মা হাওয়ার কাছে নিয়ে চলে আসলো। ও আমার আম্মা জান নবী আদম মা হাওয়া, জেনে রেখে দাও আল্লাহর কাছে আপনারা আমার ফল আনতে পাঠিয়েছিল, আমি আল্লাহর কাছে ফল আনতে গিয়েছিলাম জান্নাতি ফল। আল্লাহ একটা আওরাতুন মুআন্নাস একটা নারী জাত দিয়েছে। ওই নারী জাতটা যখন সামনে এসেছে নবী আদম বললেন 240টা আল্লাহ সন্তান দিয়েছে, প্রত্যেকে বিয়ে হয়ে গেল, আমার ছেলেটার ভাগে আর কোনো মেয়ে আল্লাহ গর্ভ থেকে দেয় না, আমার ছেলেটার মন খারাপ, আল্লাহর এই জান্নাতি হুর গেলেমান আমরা আর পাঠাবো না, আমার ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করিয়ে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? নবী আদম আলাইহিস সালাম জান্নাতি হুরের সঙ্গে নিজের ছেলে শীষ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে শাদী করিয়ে দিল, খেলা শেষ। তাহলে নবী আদমের কটা ছেলে? 230 কিংবা 240, ওই পর্যন্ত। এবার পাঁচিল দাও, বর্ডার দাও, বড় পাহাড় তৈরি করো, দুটো বর্ডার হয়ে গেল। নবী আদম মা হাওয়ার গর্ভ থেকে এসেছিল 240টা ছেলে মেয়ে। আমি আপনি কি এসেছিলাম? কথা বলেননি? আমি আপনি কি এসেছিলাম? আসেনি। নবী শীষ আলাইহিস সালাম বিয়ে করেছেন জান্নাতি হুর গেলেমানের সঙ্গে, আর তারাই দুজনায় মিলন ঘটিয়েছে। আর জান্নাতি হুর গেলেমানের গর্ভ থেকে নবী শীষ আলাইহিস সালামের আনন্দ ফুর্তির কারণে তানার গর্ভ থেকে আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। জোরে বলেন। এবার বলেন নবী আদম আলাইহিস সালাম নবী শীষ আলাইহিস সালামের যদি বাপ হয়, তাহলে আমাদের যাদের গর্ভ থেকে ঔরস থেকে জন্ম নিয়েছি সেটা হলো নবী শীষ, আর যার গর্ভ থেকে এসেছি সেটা হলো জান্নাতি হুর। এবার বলেন তানাদের বাপ মা হলো কে? নবী আদম আর মা হাওয়া। এবার আমাদের বাপ মা হলো কে? নবী শীষ জান্নাতি হুর, আর নবী আদম হলো আমাদের বাপ দাদা, আমাদের দাদা আর দাদি, ঠিক না বেঠিক? তাহলে একদিকে নবী আদম মা হাওয়া, এরা আমাদের প্রথম দেখা যায় যুক্তির তর্কে বলি এরা আমাদের আদি পিতা নবী আদম মা হাওয়া, কথাটা সত্য, কিন্তু দুনিয়ার হিসাবের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় ওরাই হলো আমাদের দাদা আর দাদি। আর নবী শীষ আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ওটাই হলো আমাদের বাপ আর মা। জোরে বলেন, আরেকটা জোরে হবে না? তাহলে আজকের পরিষ্কার হলো কি নবী আদম আলাইহিস সালামের ডাইরেক্ট গর্ভ থেকে আমরা কেউ নয়, 240টা সন্তান ডাইরেক্ট। তারপরে খেলা শেষ, তারপরে নবী শীষ বিবাহ করলো, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলো, আল্লাহ সন্তান দিতে থাকলো। ওখান থেকে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, ঠিক না বেঠিক? ভাই এই কথাটা আপনার কাছে বলেছি, আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টা ওটা না, তবে এই কথাটা আপনারা ফের অহংকার করে বলছি না, শুকরিয়া আদায় করে বলছি, আপনার লাইফে শোনেননি। কথা বোঝাতে ভাই, লাইভে শোনেনি। শুনেছি নবী শীষের ঘটনা, শুনেছি এটা ঘটনা। আমি যে কোটা প্রথম থেকে এই পর্যন্ত বলছি, আমি আপনাদের কাছে এটা বলার জন্য প্রস্তুতি ছিলাম না। যেভাবে ছেলেরা আমাদেরকে বলতে বলেছেন, যেভাবে আমাদের সঙ্গে থাকে অনলাইনের পরিবেশ, সেইভাবে আমি আপনাদের কাছে নতুন কিছু প্রযুক্তির কথা বলছি আর বলেছি, কিছুটা বলবো।
তবে আমি এটা বলছি না আমাদের সমাজে কিছু অজনথিয়া চলছে ধর্মের নামে, কোরআন হাদিসের নামে, দাও কিন্তু কোনো কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে নেই, বুঝলেন না? আমরা ওয়াজ করি আর বলি আমার নবী যখন মেয়েরাজে যাচ্ছিল তখন আল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখে বড় পিসা রহমতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই কথাটা বিশ্বাস কর আর মরে যাওয়াটা সমান না? কথা বোঝাতে পেরেছি? মানে বড় পীর সাহেবের নামে কীভাবে মিথ্যা তহমত দিচ্ছে, আর হুজুরের নামে যত কেরামতি বলছে, হুজুর তত ফেলে ফেবে মোটা হচ্ছে, বলতে এই এই ঠিক করেছে, এইতে একদম একদম একনিষ্ঠ খাদেম। কথা বোঝেন না? কিন্তু মানুষের ইমান একদম বাঁশের মতো, কাপড়ের মতো ফরফর করে ছিঁড়ে চলে যাচ্ছে। এ হিসাবে খবর নেওয়ার মতো মানুষের সংখ্যায় কম। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করেন, সকলে বলেন আল্লাহুম্মা। আর একটু সকলে বলে আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে মহব্বতের দরুদ শরীফ পড়েন দেনি আল্লাহুম্মা। খুব জোরে জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি, জোরে পড়ো বাবু। আর একটু মহব্বতে আল্লাহুম্মা। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? গজল বললে অসুবিধা আছে নাকি? একটা গজল বলি। কেতাবটার নাম হচ্ছে মিশকাত শরীফ, ক্লাসের নাম হচ্ছে কামেল ক্লাস। ইয়াকুল্লি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছেন যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আল্লাহ ফারেস্তা দিয়ে রহমত পাঠিয়ে দেয়, ওই রহমত তাদের মাঝে ছিটিয়ে দেয়। জোরে বলেন। আর একটু জোরে হবে না? তবে সব গজল শরিয়াতের সঙ্গে না, সব গজল বলা যাবে না। একটা গজল ভুল আছে, একটুকুনি আপনাদের একটু সংশোধন করে দিই। এক কলি বলে, এক কলি বলে গজলটা চলবে না, অনেকে বলে, কিন্তু আমার যুক্তিতে ওটা না বলাই ভালো। ছোট করে বলছি, পরে এটা বলছি, এটা বলে দিই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ গজল আমাদের সমাজে হয় না? হয় না? বড় ভাই হয়তো শোনেননি, একটু ব্যাখ্যা করি কি সর্বনাশ আছের খোলে। হে রাসূল তোমায় ভালোবাসি, ভালো না খারাপ? ভালো তো। অন্তরে অন্তরে, শুধু মুখে নয়, আরো ভালো। তারপরের লাইন, জান্নাতের আশায় তোমায় ভালোবাসি না, জাহান্নামকে ডরি না, মানে জাহান্নামকে ভয় করি না। মানে রাসূল তোমায় ভালোবাসি, জান্নাতও চাই না, জাহান্নামকে ভয় করি না। কোরআন বলেছে যতই গুনাহগার হও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করো। কোরআন বলেছে ও আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম, যতই তুমি নেককার হও আমার জাহান্নামকে ভয় করো। কোরআন বলেছে জান্নাতের আশা করো, জাহান্নামকে ভয় করো। এ বলছে আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকে ভয় করি না। এখন এ হুজুর ঠিক বলেছে? খুব বিপদ, খুব বিপদ। একটা রাজমিস্ত্রি গাছ করেছে, দেয়াল বেঁকিয়ে ফেলেছে, ওইটা সোজা করা যা না কষ্ট, ওর চাইতে নতুন করে গাঁথা অতটা কষ্ট না। মানুষ ভুল করে সহজ, কিন্তু ভুলটা ধরে দেওয়া, ওই বেঁকা দেয়াল সোজা করার চাইতে আর বেশি কষ্ট। আল্লাহ আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে
মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমার দিবানা, গরম পাথর বুকে বেলাল নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি সাল্লাল্লাহু, জি জি জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু? বাবা অসুবিধা হয়, যা হয় আজ দিনটা খেয়ে নাও, আর কাল থেকে দেখতে হবে না, যা হয় আজ দিনটা হোক। তবে প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি একটাও ঘটনা, কেসা, কাহিনী, দাদা দাদি, নানা নানি, বাদশা বাদশি, কোনো ইতিহাস, কোনো বই পড়া, কোনো কথা বলেছি প্রথম থেকে এই পর্যন্ত? একটাও বলিনি। যতটুকু বলেছি মশলা মশাইল দিয়ে বলেছি, কটা কথা বলেছি এগুলো ভুল আছে, এগুলো সংশোধন করতে হবে। চলেন আপনার কাছে আরেকটু এগিয়ে যাই। তাহলে আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম জান্নাত পাওয়ার জন্য নেকি না মোহব্বত? আপনারা দাদু ভাই বলেছিলেন মোহব্বত। প্রমাণ হলো যে মোহব্বত কারণে নেকি পাওয়া যায় যায়, এটা আমাদের অবশ্যই সঠিক। এবার একটু বলেন, কবরে তো আমরা যাব, কবরে যাব না? কবরে যখন চলে যাব, কে বলেছেন খামসা, পাঁচটা প্রশ্ন, কে বলেছেন রোবা, চারটে, কে বলেছেন তিসআ, তিনটে। তাহলে হোক সেটা চারটে পাঁচটা, আমরা সুবিধাবাদী তো, তিনটে নেই, চারটে পাঁচটা কথা ভুলে যাই, তিনটে হোক। এখন প্রথম জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কে? আমরা কি বলবো? জি জি আল্লাহ। আচ্ছা কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা চলে যাবে না মুগুর নিয়ে থাকবে? মুগুর নিয়ে থাকবে, যাবে না। তার কারণ এখনো দুটো প্রশ্ন আছে। জিজ্ঞাসা করবে আমাদিন ওকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম খুলে নেবে? হুজুর তখন আসেনি তো, আর আসেনি। ইসলাম ধর্ম। আচ্ছা আল্লাহকে আল্লাহ বলেছেন, দিনকে দিন বলেছেন, ফারেস্তা চলে যাবে না থাকবে? থাকবে। লাস্টে জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, তোমার নবীকে? আপনি কি বলবো? হাজা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আল্লাহকে বলেছি ফারেস্তা যায়নি, দিনকে দিন বলেছি ফারেস্তা যায়নি, তাহলে নিশ্চয়ই ওগুলো হলো টেস্ট পরীক্ষা। আর যার কথা বলার বিনিময়ে ফারেস্তা চলে গেছে, নিশ্চয়ই এটা ফাইনাল পরীক্ষা, বুঝলেন না? ওই জন্য বলছি আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। চলেন আমরা যাই। আপনার কাছে আমি বারবার করে বলছিলাম নবী সম্পর্কে বলতে বলতে বেশ কিছুটা আমি অনেক লম্বা করে আপনার কাছে ফেলেছি। এবার আপনার কাছে আর একটা কথা বলছি, পৃথিবীর জমিনে হিন্দু
হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন 3.5 থেকে 4,500 ধর্মের অধিক মানুষ পৃথিবীতে বিরাজমান আছে। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ। চলেন আল্লাহর কোরআন আর একটা তেলাওয়াত করা যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি পরকালে নাজাত পেতে চায় ইসলাম ব্যতীত অন্য কোনো দল যদি গ্রহণ করে আমার আল্লাহর কাছে ওটা গ্রহণযোগ্য হবে না। মিনাল খাসিরিন, ওই ব্যক্তিটা বেঈমান কাফের হয়ে আমার আল্লাহর কঠিন জাহান্নামে হাজির হয়ে যাবে। চলেন আপনার কাছে আমি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আজকের ওগুলো দেখা যায় বাংলা মাসের প্রথম মাস, আজ না কাল? আজকে তো এখন চলছে কিছুটা, তাই তো? তাহলে আজকের যদি বাংলা মাসের প্রথম মাস হয়ে থাকে, বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস, ইংরেজদের জন্য বছরের প্রথম হলো জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরের প্রথম হলো মহরম মাস। ও বাপজিরা, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কিয়ামত দেয়, বাংলা মাসের প্রথম মাস হলো প্রথম বছর শুরু হলো, সেটা হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে কিয়ামত হবে না জানুয়ারি মাসে কিয়ামত হবে না মহরম মাসে কিয়ামত হবে? কোন মাসে কিয়ামত হবে? এখানে একটুখানি ফের পেঁচ লাগাও। হ্যাঁ, পেঁচ প্রথম থেকে লাগাচ্ছে, এখানে ফের লাগাই নাকি ভাই? বড় ভাই কি বলো? চলেন, পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই মহরম মাসে কিয়ামত হবে। যে বলেছে ওটা ভেবেছে, ওটা উপন্যাস। তবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে আপনি একটা বার বলেন। দয়ার নবী জবাব দিয়ে বললেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে তবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে নবী আমার কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদম, ওই মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে তোমার নবী আদমকে সৃষ্টি করলেন। আহাবাতাল্লাহু ফিহি আদম, নবী আদমকে শুক্রবারে 10 তারিখে মুহররমে আশুরায় আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আফিহি তাওয়াফাহুল্লাহু আদম, নবী আদমকে শুক্রবারে মুহররম মাসে 10 তারিখে আল্লাহ মৃত্যুবরণ করলেন। দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের আমার আল্লাহ কুয়া থেকে হেফাজত করলেন। নবী ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের হাত থেকে আল্লাহ হেফাজত করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে আল্লাহ হেফাজত করলেন। অনেক ঘটনা এই দিনে হয়েছে। তাই নবী আমার একটা কথা বলেছে, এই দিনে হলে হতে পারে, তবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। জোরে বলেন। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এই দিনে এত কিছু হয়েছে নবী শুনিয়েছে, তারপরে বলেছে এই দিনে হলে হতে পারে, পরে আবার ব্যাকগ্রাউন্ডে বলেছেন আল্লাহু আলাম, তবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তাই নবী কি বলে শুক্রবারে মুহররম মাসে আশুরা কিয়ামত হবে? কে বলেছ তোমার? চলেন হুজুর, আপনি একটা জমা দিয়ে বলেন মুহররম মাসে 10 তারিখে আশুরা শুক্রবারে কি কিয়ামত হবে? আল্লাহ নবী বললেন, আমি মাস বলছি না, আমি তারিখ বলছি না, আমি বার বলছি না কোন দিনে কিয়ামত হবে, তবে 24 ঘন্টার ভিতরে কোন সময় কিয়ামত হবে ওই সময়টা আমি বলতে পারি। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি একটা বার বলেন। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত, সেখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কি সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় কিয়ামত দেবে? আমার দয়ার নবী বললেন, না, সকালে 2 রাকাত ফরজের নামাজ পড়ার আগে আমার দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। আল্লাহকে ডাকার আগে আমি নবী আমাকে ডাকতে হয়। তাহলে যেখানে আমার ইবাদত করে মহব্বত করে আল্লাহকে মহব্বত করতে হয়, যেখানে আমি নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর বরকত, ওখানে কিয়ামত নাই। আমার দয়ার নবীকে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ তাআলা সকালে কিয়ামত দেবে না, আপনি আপনার সুন্নাত থাকার বিনিময় হুজুর আপনি একটা বার বলেন আমার আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? দয়ার নবী জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে
সুন্নাত আছে, এই সুন্নাতটা হলো আমি নবী আমার আল্লাহ জোহরে কিয়ামত দেবে না, জোহরে কিয়ামত দেবে না। হুজুর আপনি একটা বার বলেন আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? দয়ার নবী বললেন না, আল্লাহ আসরে কিয়ামত দেবে না। আসলে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবু তো ওটা সুন্নাত। আমি নবী আছি, ওই সময় আল্লাহ কিয়ামত দেবে না। আমার দয়ার নবী আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন না, এশা কিয়ামত দেবে না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবু অতটা সুন্নাত, আমার আল্লাহ কিয়ামত দেবে না। তাহলে ফজর বেঁচে গেছে সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে। ইমাম সাহেবরা বলে এটা হলো নামাজের অত্তর একটা বোর্ড, একটা বোর্ড, একটা বোর্ড। এখানে দিয়েছে কটায় আজান হবে, কটায় ওয়াক্ত শুরু, কটায় জামাত শুরু হবে। লাস্টে লেখা আছে এটা হলো সূর্যোদয়, এই সময় নামাজ পড়বে না। আবার লিখে দিয়েছে আসরের পরে মাগরিবের আগে জামাল ওয়াক্তে তোমরা নামাজ পড়বে না। তার কারণ আসরের পর মাগরিবের আগে এই সময় নামাজ পড়া মাকরুহ। এই সময় ইহুদিরা ইবাদত পূজা অর্চনা করে, ওই সময় নামাজ পড়া চলবে না। তাহলে কোরআন আল্লাহ নবীকে বললেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী আমার মুহররমের মাস বলিনি, দেখা যায় 10 তারিখের কথা বলিনি, আশুরার নাম বলিনি, শুক্রবারের কথা বলিনি। 5টা ওয়াক্তে নামাজ হয়, 5টা ওয়াক্তের ভিতরে একটা ওয়াক্তের নাম বলেছে আসরের পরে মাগরিবের আগে। এই মাঝখানে হলো জাওয়াল ওয়াক্ত, নামাজ পড়া নিষেধ। এই জায়গায় নবীর কোনো সুন্নাত নাই, আল্লাহর কোনো রহমত বরকত নাই। এই জায়গায় কিয়ামত হবে 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 হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী নাই যেখানে আল্লাহর গজব আছে সেখানে, আর নবী আছে যেখানে আমার আল্লাহ পাকের রহমত আর বরকত আছে সেখানে। আর একটু জোরে হবে না? হুজুরের নারে তাকবীর।